আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি মাসুদ রানা। আপনারা সবাই ভালো আছেন আশা করি। তো বলতে বলতে চলে আসলো সেই ঐতিহাসিক দিন। জনাব জনাব মোহাম্মদ তারেক রহমান, বাংলার নায়ক, তার আগমনের, তার দেশ প্রত্যাবর্তনের, স্বদেশ প্রত্যাবর্তনের দিন চলে আসলো। আমি যখন ভিডিওটা শ্যুট করছি অলমোস্ট বাংলাদেশ টাইম 7টা, হয়তোবা 3-4 ঘন্টার ভিতরে উনি বাংলাদেশ এয়ারপোর্ট নামবে। শুভকামনা রইল সবার জন্য। তারই মাঝে আবার একটা খুশির খবর দেখলাম। ইলিয়াস, ট্যাক্সি ড্রাইভার ইলিয়াস, উবার ড্রাইভার ইলিয়াস, তার বাসার সামনে নোটিশ দিয়ে গেছে পুলিশ, ওয়ান্টেড। একটা লোক বাংলাদেশে ওয়ান্টেড, তার যে জায়গায় আশ্রয় নিছে সেই জায়গায় সে ওয়ান্টেড। চিন্তা করতে পারেন, বাংলাদেশের জন্য সে ওয়ান্টেড, আবার ওই দেশের জন্য ওয়ান্টেড। তো পিনাকিদা, আপনাকে তো কালকে অনেক উপদেশ দিলাম, হয়তোবা আপনি মনে হয় আমলে নেন কিংবা নেন নাই, এটা আপনার ব্যাপার কিংবা আপনার বুঝ। তো আপনি একটু শিক্ষা নেন, আপনার পালা কিন্তু সামনে। খোঁচাখোচি বাদ দেন, ওইগুলি করেন না। ইন্ডিয়া ইন্ডিয়া শিখ নেতাদের দেখতেছি বেশ কিছু দেশে তারা ওই আমাদের আদি ভাইরে নিয়ে অনেকভাবে প্রতিবাদ জানাইছে। আপনি তো পারতেন, এটা পারতেন না, কিন্তু আপনি কি করছেন? দেশের এই ধ্বংসাত্মক জায়গায় নিয়ে যাচ্ছেন। দেশের ভিতরে প্রথম আলো, ডেইলি স্টার, এগুলি ভাঙার দিকে আপনি তাকাইছেন। 32 নাম্বার, এই জায়গা ওই জায়গা, ভাই এগুলি ভাঙার লাভ নাই। আপনি প্রতিবাদ জানান বিদেশে, বিদেশে মানে দেশের বাইরে যেই কান্ট্রিগুলি আছে সেই সব জায়গায় প্রতিবাদ জানান, তাইলে হইব রিয়েল রিয়েল জিনিস। আপনি ওই বিএনপির পিছনে লেগে রয়েছেন। কী জন্য লেগে রয়েছেন? যে বিএনপি আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ নিয়ে নির্বাচিত হচ্ছে, এটা মানে বলা বাহুল্য। এটা যে না বোঝে সেও বুঝতে পারে যে আসলে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে, বিপুল সংখ্যক আসন নিয়ে। তো এই মুহূর্তে আপনাদের সেই এটা কি যে আপনারা চিন্তা করতেছেন যে যেভাবে নির্বাচনটা বানচাল করি, বানচাল করার তো সুবিধা কি? আপনাদের সুবিধা একটাই, আপনারা মোটামুটি ওই কিছু সিভিল সার্জন, তারপরে কিছু সরকারি কর্মকর্তা, এগুলি আপনাদের নিয়ন্ত্রণে নিতে পারছেন। তা যার কারণে আপনারা এখান থেকে মানে এই ক্ষমতার একটা মানে মোহ, এটা আপনারা পাইছেন। এই জিনিসটাতে আর মানে ছাড়তে চাইতেছেন না। আমি জামাত ইসলামের যে বিগত দিনের যে আমির, তাদেরকে দেখছি তারা জিন্না টুপি পরতো, জিন্না টুপি পরা কথা বলতে বলতো। তারপরেও তারা ভালো ছিল, তার থেকে ভালো ছিল, বর্তমান আমির থেকে ভালো ছিল। উনি তো দেখি যারা না এরা চুমোচুমি শুরু করে দেয়। বাংলাদেশের সমকামী বেড়ে গেছে ভাই, এটা তো ওনারা বোঝান দরকার। এটা আমার থেকে প্রতিবাদ জানাইলাম ওনারে। বাংলাদেশের সমকামী বেড়ে গেছে ভাই, এই চুমাচাটি মানে মিডিয়ার সামনে করেন না। আপনি জামাত ইসলামের আমির রে কয়েকটা ভিডিওতে দেখছি, উনি দেখলেই মানে চুমাচুমি শুরু করে দেয়। এই চুমাচুমি করেন কি লিগে? আপনি ভালোভাবে একটা হাত মিলান, নয়তোবা করেন, কোলাগুলি করেন, কিন্তু আপনি দেখি যে ডাইরেক্ট চুমাচুমি শুরু করে দেন। এটি বাদ দেন। এটিতে ভাই সমকামিতা বাড়তেছে, আপনারা দেখা দেখে আরও 10 জনে শিখতেছে। এগুলি মানে একেবারেই বাদ দেন। আপনি নির্বাচনের মুখী হন। এখনও পর্যন্ত আপনাদের ষড়যন্ত্র চলতেছে। তারেক রহমান চলে আসছে, এখনও পর্যন্ত ষড়যন্ত্র কিন্তু চলতেছে। ষড়যন্ত্র করে লাভ নাই আর। নির্বাচন হবে, নির্বাচন হবে, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই ভাই। একটা জিনিস বোঝেন, একটা দেশ নির্বাচন ছাড়া, আপনারা সাধারণ মানুষদের বুঝাই, একটা দেশ নির্বাচন ছাড়া, বিধবা নারী আর নির্বাচন ছাড়া দেশ একই জিনিস। বিধবা নারীর কখনো নিরাপত্তা নাই, থাকে না, নাই বলতে না, থাকে না। আর একটা অনির্বাচিত সরকার দেশে থাকা, সেম জিনিস। বাপ ছাড়া সন্তান যেমন, ঠিক ওই নির্বাচন ছাড়া দেশ
সেরকম আপনারা নির্বাচনমুখী হন ভাই, মুখোমুখি হন। আপনারা 10টা আসন নেন, 50টা আসন নেন, 1000 আসন নিয়ে যান, সমস্যা নাই তো। নির্বাচন কেন বানচাল করার চেষ্টা করবেন? ও, নির্বাচন বানচাল করার একটাই উদ্দেশ্য আপনাদের, সেটা হলো আপনারা চাচ্ছেন যে নির্বাচনটা না হইলে আমরা যে ক্ষমতাটা নিয়ে রাখছি এখন, হ্যাঁ, মানে আপনারা তো 5ই আগস্টের পরে, শেখ হাসিনা পতনের পরে আপনারা যেই অবস্থানটা নিয়েছেন, এটা হলো কি, সব সিভিল সার্জন এবং কি মানে সব সরকারি বড় বড় অফিসারগুলি আপনাদের নিজেদের নিয়োগ দেওয়ার চেষ্টা করছেন, দিছেন, হ্যাঁ দিছেন। তো এই দেওয়াতে, হ্যাঁ, একটা ক্ষমতার একটা পার্সেন্ট পাইছেন। আমি যদি ছোট মানুষ হিসাবে আমি একটা পার্সেন্ট বুঝাই, ধরেন ক্ষমতা 100%, এর ভিতরে 20% আপনারা এখন ইউজ করতেছেন, আর 80% ইউনুস ইউজ করতেছে। এই 20%-এর ক্ষমতা লোভ আপনারা সামলাইতে পারতেছেন না, আমি মনে করি। কেমন? আর যদি 100% ক্ষমতা হয় আপনারা পান, তাহলে কি করবেন? দেশের কোন পর্যায়ে নিয়ে যাবেন একটাবার চিন্তা করা যায়? এই 20% ক্ষমতা আপনাদের এখন বর্তমানে আপনাদের নেতাকর্মীরা নিজেদের মতন করে নিতে পারতেছে, এটাই আপনারা সামাল দিতে পারতেছেন না। তো সামনে কি করবেন আপনারা? 100% নির্বাচন, 100% যদি ক্ষমতা আপনাদের হাতে দেওয়া হয়, দেশ তো ভাই আপনারা মাথায় নিয়ে হাসবেন, আপনারা যা খুশি তাই করবেন তখন, তাই না? তো এই 20% ক্ষমতার মোহ আপনারা সামাল দিতে পারতেছেন না। আর বিএনপি 100% ক্ষমতা নিয়েও দেশ চালাই গেছে, আরও সরকাররা চালাই গেছে। তো জামাতের উদ্দেশ্যে কিছু উপদেশ, এটা আমার তরফ থেকে। আপনারা আসলে রাজনৈতিক যে পরিবর্তন, ওইটা আসলে আপনাদের ভিতরে আসে নাই। রাজনৈতিক পরিবর্তন মানে রাজনৈতিক মানে প্রেক্ষাপটটা যদি আপনারা পরিবর্তন মানে নিতে পারতেন নিজের ভিতরে, তাহলে এই একটা চান্স ছিল আপনাদের মানুষ কাছে নেওয়ার মতন, কিন্তু এটা আপনারা নিতে পারেন নাই। 5ই জানুয়ারির পর যদি সহিংসতা, এই ধরনের উস্কানিমূলক আলাপ আলোচনা, এগুলি যদি বাদ দিয়ে আপনারা যদি সহজ রাজনীতিতে আসতে পারতেন না, তো আপনাদের জন্য সম্ভাবনা ছিল, আমি মনে করি আপনাদের সম্ভাবনা ছিল। তো আপনারা এটা মিস করছেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, কালকে আবার আলোচনা করব। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।